ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি যে এত টেস্টি হয় না খেলে জানতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজ মা বাজার থেকে যখন কচুলতি আনলো তখন আমি বলি, এ কেমন জিনিস এনেছো, এ আবার কেউ খায় নাকি? তখন মা বলল, বেশি না বকে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নে, ওই ভাজা মাথা দিয়েই এই কচুলতি হবে, খেয়ে দেখবি কেমন লাগে। তো আমি আর কোনো বেকার কথা না বকে মায়ের কথা মতো মাছের মাথাগুলো ভেজে নিলাম। তারপর মা লতিগুলো নিয়ে ছিলতে শুরু করলো। লতি ছেলা শেষ হয়ে গেলে বললো 1 চামচ নুন দিয়ে সিদ্ধ করে নিতে। আমিও তাই করে নিলাম, না হলে যে ঝাড় পড়বে। তারপরে সিদ্ধ হয়ে গেলে লতিগুলো চুবড়িতে ঢেলে নিলাম জল ঝরানোর জন্য। এদিকে জল ঝরাতে দেওয়া হলো, অন্যদিকে মা কড়াইতে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিল। তারপরে দিল গোটা কয়েক কাঁচা পাকা লঙ্কা, তারপরে আলু, আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিল। তারপরে একে একে দিল হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আবারও নাড়াচাড়া করে সিদ্ধ করা লতিগুলো দিয়ে দিল। তারপরে দিল পরিমাণ মতো জল আর ইলিশ মাছের মাথা দিয়ে ফুটতে রেখে দিল। ফুটতে ফুটতে যখন একদম মাখা মাখা হয়ে গেল তখন রান্নার গ্যাসটা বন্ধ করে দিল, মানে রান্না হয়ে গেছে। সত্যি বলতে ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু এরকম অজানা সবজি দিয়ে যে এত সুন্দর টেস্ট হবে ভাবতেই পারিনি। তাহলে আজকে মিনি ভ্লগটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো। ওকে, বাই।